নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কি কি গাফিলতির কারণে আমরা আমাদের জীবনের বিপর্যয় নামিয়ে আনি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে স্ট্রোক। এই যে স্ট্রোক, আমাদের গাফিলতির কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রোক হয়ে যায় এবং যার পরিবারে একবার স্ট্রোক হয়েছে তারা এর উপলব্ধিটা করতে পারেন যে একজন স্ট্রোক পেশেন্টকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার পরিবারের লোকেদের মধ্যে কি কি সমস্যা পোহাতে হয়। সেটা যাদের বাড়িতে কোনো স্ট্রোক পেশেন্ট রয়েছে তারা ছাড়া এটা উপলব্ধি করতে পারবেন না। তাই আপনারা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটি প্রচুরভাবে প্রচার করুন। বিশেষ করে আমাদের পশ্চিম কান্ট্রির দেশগুলোতে যে হারে এখন স্ট্রোকের প্রবণতা বাড়ছে, আগে একটা বয়সে স্ট্রোক হতো, এখন কিন্তু কোনো বয়স মানছে না স্ট্রোক। মানে আমাদের গাফিলতির কারণে বা আমাদের ভুল চলাফেরার কারণে আমাদের পরিবারের বিপর্যয় আমরা নামিয়ে আনছি। যা স্ট্রোক হলো, যদি মারাত্মকভাবে হয় তাহলে সে তো সাথে সাথেই মারা গেলেন। কিন্তু যাদের মাইল্ড বা তার থেকে একটু সিভিয়ার পর্যায়ে হয় তাদের ক্ষেত্রে তারা সারা জীবনে হয়তো কেউ বিকলাঙ্গ হয়ে গেলেন বা কারোর ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই। স্ট্রোকের পরবর্তী ক্ষেত্রে যে ফিজিওথেরাপির গুরুত্ব খুবই, বা কারোর ক্ষেত্রে ঠিক মতন যথাযথ ট্রিটমেন্টের অভাবে তার হচ্ছে প্রতিবন্ধী হয়ে রয়েই গেল। তাহলে এই প্রতিবন্ধী হওয়ার হাত থেকে আমরা যদি একটু সতর্ক হই, অনেক মানুষকে বাঁচাতে পারি। যেমন কি কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। যখন কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে, আপনাদের শরীরের ওজন যা থাকা দরকার ছিল তার থেকে যখন অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে, তখন আপনারা অতি অবশ্যই করবেন কি, আপনাদের কোনো একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনাদের ব্লাডের কিছু রেশিও দেখে নেবেন। যেমন ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবেন। এইবারে আর যে সতর্কতা কি নিতে হবে, কি কি সতর্কতা নিতে হবে, ডাক্তারবাবু তখন ব্লাডের রেশিও দেখে আপনাকে বলে দেবে যে আপনার হার্টের সমস্যা আসছে কিনা বা আপনার ভবিষ্যতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে কিনা সেটা ডাক্তারবাবু আপনাদেরকে অ্যালার্ট করে দেবেন। এবং কিছু কিছু বিশেষ খাদ্য থেকে আপনাদেরকে বলবেন এই এই খাবারগুলো খাওয়া যাবে না। যেমন হচ্ছে ধরেন একজন ইয়ং ছেলেদের কথাই বলছি, ম্যাক্সিমাম ইয়ং ছেলেরা যারা হচ্ছে অ্যালকোহল ইনটেক করেন বা মদ্যপান করে থাকেন বা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খান, তাদের ক্ষেত্রে কি হয়, এই ফাস্ট ফুড অ্যালকোহল এর মধ্যে প্রচুর পরিমাণে খাওয়ার পরে তাদের শরীরের মধ্যে মেদ বা ফ্যাট জমা হতে থাকে এবং মেদ ফ্যাট সেটা আমাদের দেহের মধ্যে জমা হলো সব ঠিকই আছে, বা মাসলের মধ্যে জমা হলো সেটা ঠিকই আছে, কিন্তু যেটা সবচেয়ে ক্ষতিকারক সেটা হলো কোলেস্টেরল। এই কোলেস্টেরল কি হয়, এরা আমাদের আর্টারির মধ্যে গিয়ে বা ভেনের মধ্যে গিয়ে জমা হয়। এইবারে আর্টারি বা ভেনের মধ্যে যখন এই কোলেস্টেরল জমা হয়ে যায় তখন রক্ত চলাচল বা রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। যখন রক্ত সঞ্চালনের বাধা সৃষ্টি হয় তখন আমাদের কার্ডিয়াক অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আমরা যে যে খাদ্যগুলোর মধ্যে এই কোলেস্টেরল এর মাত্রা অত্যধিক শরীরের মধ্যে বেড়ে যায়, সেই খাদ্যগুলো যদি ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া কমিয়ে দিই তাহলে আমরা কি করব, এই কোলেস্টেরলের হাত থেকে রেহাই পেতে পারি। আবার কি, কায়িক শ্রম, আমরা পরিশ্রম করছি কম কিন্তু খাচ্ছি বেশি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা অনেকে ইচ্ছা করে পরিশ্রম করি না, বাড়িতে পয়সা উপার্জন করছি, বাড়ির লোকজন ডেকেছি, জি চাকর ডেকেছি, যে কাজগুলো আমরা নিজে করতে পারি
সেই কাজগুলো আমরা নিজে করি না আমাদের আইসি মনোভাবের জন্য। তাহলে কি হচ্ছে, এই আইসি মনোভাবের জন্য আমাদের শরীরের মধ্যে ফ্যাট ডিপোজিশন হচ্ছে, শরীরের ওজন গেইন হচ্ছে, এবং সাথে সাথে আমাদের ভেন এবং আর্টারির মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল ডিপোজিশন হতে শুরু করেছে। এবং প্রচুর পরিমাণে কোলেস্টেরল জমে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন, কোনো বিয়ে বাড়িতে গিয়েছে ইয়ং ছেলে, বিয়ে বাড়ির মধ্যে সাডেন কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেছে, মাত্র 35, 36, 40 এইরকম বয়সের মধ্যে। আপনারা এরকম শুনে থাকবেন, বা আপনাদের কারোর ক্ষেত্রে হয়তো কোনো রিলেটিভের ক্ষেত্রে এরকম হয়েছে, এরকম জেনে থাকবেন। তাহলে কি সে কখনো তার প্রেশারকে, বিপিকে চেক করেনি, সে ব্লাডের রেশিওকে কখনো দেখেনি, কিন্তু কোনো সে সবসময় ভাবতো কে আমি এখন চলাফেরা করছি, আমার প্রেশার দেখার কি দরকার, আমি তো সুস্থ আছি। না, আপনার শরীরের যখন ওজন বাড়ছে তখন বুঝবেন আপনার ব্লাডের রেশিও চেঞ্জ হচ্ছে। এই শরীরের ওজন বাড়া প্রত্যেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইটা যদি আপনারা লক্ষ্য রাখেন, শরীরের ওজন বাড়ার সাথে সাথে আপনারা যদি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার আপনাদের ব্লাডের রেশিও জেনে যদি নেন, তাহলে আপনাদের এই রকম ধরনের এই ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে যেগুলো হয়। আবার কেউ কেউ ক্ষেত্রে কি ভুল করে থাকেন, কি গাফিলতি, কি ধরেন আপনারা প্রেশারের ওষুধ খাচ্ছেন, প্রেশারের ওষুধ কন্টিনিউ করছেন, কোলেস্টেরলের ওষুধ কন্টিনিউ করছেন, থাইরয়েডের ওষুধ কন্টিনিউ করছেন, কোনো একবার আপনি কোনো জায়গায় প্রেশার চেক করিয়েছেন, বা থাইরয়েড দেখলেন লিমিটে এসে গেছে, বা সুগারটা লিমিটে এসে গেছে, একবার চেক করেছেন, দেখেছেন লিমিটে এসে গেছে, তখন আপনারা নিজেরা কি করলেন, এই তো লিমিটে এসে গেছে, তখন বেপরোয়াভাবে আপনারা মেডিসিনটা খাওয়া ভুলে গেলেন। বা কেউ কি করলেন, দুদিনের জন্য বেড়াতে গিয়েছেন, প্রেশারের ওষুধটা নিয়ে যাননি, আত্মীয়র বাড়িতে ও প্রেশারের ওষুধ দুদিন, ও প্রেশার চেক করেছিলাম ঠিকই আছে, এইরকম নিজেরা ডিসাইড করে ফেলেন। এইরকম নিজেরা ডিসাইড করার কারণে কুটুম বাড়ি গেলেন, ভালো খাওয়া দাওয়া হলো, সেখানে হচ্ছে আপনার প্রেশারটা অটোমেটিক্যালি হাই হয়ে গেল, হঠাৎ সাডেন কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, বা হঠাৎ আপনার স্ট্রোক হয়ে যেতে পারে, ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হলো, আপনার নিয়মিত ওই প্রেশার দেখেছেন, অনেক সময় কি হয় আপনার প্রেশার যদি কোনো কারণে লুজ মোশন হয়, তাহলে সেক্ষেত্রে প্রেশার নর্মাল হতে পারে বা প্রেশার কমে যেতে পারে। সেই মুহূর্তে হয়তো আপনি সেই কয়েকদিনের মধ্যে প্রেশারটা চেক করিয়েছেন, তখন দেখেছেন প্রেশার নর্মাল আছে, ডাক্তার বলেছে আপনার প্রেশার তো নর্মাল, আপনিও সেই ডাক্তারের কথা শুনে আপনি তাকে ডাক্তারবাবুকে বিস্তারিত বলেননি যে আমি কতদিন ধরে প্রেশারের ওষুধ খাই বা কিছু, আপনি ডাক্তার আপনার প্রেশার তো নর্মাল, এই কথা শুনে আপনি প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করলেন। কিন্তু আপনার কিসের জন্য প্রেশারটা নর্মাল হতে পারে, আপনি হয়তো কায়িক শ্রম বেশি করেছেন, ক্লান্ত হয়ে গিয়েছিলেন, সেই মুহূর্তে আপনি প্রেশার চেক করিয়েছিলেন, বা আপনি হয়তো কিছুদিন আগে আপনার ডায়রিয়া হয়েছিল বা লুজ মোশন হয়েছিল, সে কারণেও হচ্ছে আপনার প্রেশার ডাউন হতে পারে, বা কিছুদিন আগে আপনার জ্বর এরকম ফিভার হয়েছিল, সে কারণেও প্রেশার ডাউন হতে পারে। এইবারে আপনি এই রকম কারণে প্রেশারটা দেখিয়েছেন, মানে তখন ঠিক ছিল, কিন্তু তারপরে আপনাকে প্রেশার চেক আপ করিয়ে যখন প্রেশার আবার হাইয়ের দিকে যাচ্ছে, তখন আপনার ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত আপনার প্রেশারের মেডিসিন খাওয়া উচিত ছিল। ম্যাক্সিমাম যে ভুলটা হয়ে থাকে, প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত নয়। আর আমরা এরকম কোনো কারণে প্রেশারটাকে ঠিক মতন দেখি, বা কোলেস্টেরলের মাত্রাটা, ব্লাডের রেশিও দেখলাম ঠিকই আছে, বা আপনার থাইরয়েড ঠিকই আছে, বা সুগার ঠিকই আছে, আমরা নিজেদের মনের ইচ্ছায় মেডিসিন খাওয়া কমিয়ে দিলাম বা বন্ধ করে দিলাম, দুদিন খাচ্ছি, একদিন খাচ্ছি না, এই তো ঠিকই আছি, চলাফেরা করছি, নিজের মন সান্ত্বনা দিলাম। আবার কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু এক্সারসাইজ করি, দেখি যে আমার তো এই এক্সারসাইজ করলে প্রেশারটাকে নিয়ন্ত্রণে, না, যাদের মেডিসিন চালু হয়ে গেছে তাদের এক্সারসাইজও নিয়মিত করতে হবে, হাঁটাহাঁটিও করতে হবে, কিন্তু মেডিসিনটাও কন্টিনিউ করতে হবে, মানে দুটো ধারাবাহিকভাবে চালাতে হবে। তাহলে কি হবে, যেটা আপনার
হয়তো প্রেশারের মাত্রাটা বাড়তে পারতো, প্রেশারের মেডিসিনের ডোজটা বাড়াতে হতে পারতো, সেই ডোজটা হয়তো আর বাড়াতে হবে না বা কিছুটা কমানো যেতে পারে যদি আপনি কায়িক শ্রম বা এক্সারসাইজগুলো করেন। এই নয় যে আপনি এক্সারসাইজের মাধ্যমে পুরোপুরি প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে নিলেন, কারণ টেনশন আপনি কখন করবেন বলে আসে না। তাহলে একটা প্রেশারের মেডিসিনের ভুলের কারণে কি আপনি মেডিসিন খেলেন না, একটা মেডিসিনের অভাবে আপনার হঠাৎ করে টেনশন বেড়ে গেল, আপনি সাডেন কার্ডিয়াক অ্যাটাক বা স্ট্রোক অ্যাটেন্ড করলেন, তখন কি হলো, আপনার অনেক সময় যাদের সিভিয়ার পর্যায়ে চলে যায় সে নিজের নামও ভুলে যান বা নিজের পরিচিত জনকে চিনতে পারেন না, স্পিচলেস হয়ে যান, একটা সাইড প্যারালাইসিস গ্রো করে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় পটি করতে হয়, বিছানায় শুয়ে খাওয়া। এবারে যাদের ক্ষেত্রে ফিজিও ম্যানেজমেন্ট করবার সমস্যা নেই, মানে পরিস্থিতি নেই, তাদের ক্ষেত্রে কি হয়, বিছানায় শুয়ে গরমের সময় ঠান্ডার সময় ঠিকই আছে, কিন্তু শীতের সময় বেড সোর হয়ে যায়। যখন বেড সোর হয়ে যায়, বেড সোরের যন্ত্রণা যারা দেখেছে, আমি যে কথাগুলো বলছি তারাই উপলব্ধি করতে পারবে, মানে পোকা হয়ে যায়, সেই প্রকার যন্ত্রণা যে কি তীব্র যন্ত্রণা, যারা বাস্তবিকভাবে এগুলোকে না উপলব্ধি করেছেন বা দেখেছেন সামনে থেকে তারা বুঝতে পারবেন না। তাই ভিডিওটি যত পারবেন ইয়ং ছেলেদের মধ্যে ছড়িয়ে দেন, তাদের যদি সতর্কতা থাকে, শরীরের ওজন যখনই বৃদ্ধি পাচ্ছে বা শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তারা যেন ডাক্তারের পরামর্শ নেন এবং ডাক্তারবাবু যে নিয়মগুলো বলবেন এবং সেই নিয়মগুলো করার চেষ্টা করবেন, আর একটু কায়িক শ্রম করার চেষ্টা করবেন, অলসতা ভাব দূরে রাখবেন। আর যারা ইতিমধ্যে প্রেশারের ওষুধ, থাইরয়েডের ওষুধ বা সুগারের ওষুধ চালু করেছেন, যদি কখনো দেখেন যে আপনার প্রেশার নর্মাল আছে বা আপনার সুগার লেভেল নর্মাল এসে গেছে, থাইরয়েড নর্মাল এসে গেছে, তাও আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কখনো ওই মেডিসিনটাকে বন্ধ করবেন না। তাহলে যে বিপর্যয় নেমে আসবে, অর্থনৈতিক পরিস্থিতিতে একটা সংসার তো শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনি নিজেও অক্ষম বা প্রতিবন্ধী হয়ে যেতে পারেন। তাহলে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুরভাবে শেয়ার করবেন, যাতে এই সতর্ক বাণী আপনারা নিয়ে আপনাদের এই সমস্যা থেকে এড়াতে পারেন। তাই এই রকম যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে প্রচুরভাবে কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।